গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 4:45, মানে 4:45। এবার যেহেতু আমাদের একটা অভ্যেস আছে রোজ মর্নিং ওয়াকে যাওয়া, ওই অভ্যেসটা থেকে নিজেকে বিরত করতে পারলাম না, ঘুম ভেঙে গেছে। মানে কী করবো, ব্যালকনিতে চলে এসেছি। ভোরের বেলা বোলপুর, কোনো চতুর্দিকে অন্ধকারই হয়ে আছে। এই সবে কয়েকটা ওইখানে চায়ের দোকানটা খুলেছে, সবে চা বসাবে উনি। সব মানে অলরেডি রেডি করছে, সব জিনিসপত্র বার করে। ওই পাশে সব দোকানপাট বন্ধ আছে, বড় বড় ট্রাক বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে। সকালটা কিন্তু সব জায়গাতেই কত শান্ত, সেই কলকাতা হোক আর কলকাতার বাইরে হোক, মানুষজন তখনও ঘুমের মধ্যে। এখন তো মানুষ লেটেই ঘুমে যায়, কেননা অনেকের অনেক ধরনের কাজ থাকে, কম্পিউটারের কাজ থাকে, কত কি কাজ থাকে, সেরেই তারা মাঝরাতে ভোরের দিকে ঘুমোতে যায়। এখনের পক্ষে স্পেশালি এখনকার জেনারেশন তো বোধহয় ভোরবেলা দেখতেই পায় না। তারা ওয়ার্ক ফ্রম হোম করে, কত রাত অবধি বেচারা বাচ্চাগুলো কাজ করে, আর ঘুম থেকে ওঠে বেলা 10টা 11টা। তারা আর কি ভোরের মর্ম বুঝবে? আমরা আগের মানুষ, খুব আগের মানুষ না, কিন্তু এখন আমরা ওই হ্যাবিটটা ধরে রাখার চেষ্টা করি যে ভোরের বেলা ওঠা। এই বোলপুরে আজকে সকালবেলা আমার হাজব্যান্ড এখনো শুয়ে আছে, রাধাদিরাও ঘুমিয়ে। কি করব, একা একা চলে এসছি এই ব্যালকনিতে। এই ডগাছেরা ঠান্ডায় ঘুমাচ্ছে। শীতকালটা এদের জন্য কষ্টকর। এর পরের আপডেট পরে দেবো। আজকে আমাদের চলে যাওয়ার দিন, তাই একটু মন খারাপ করছে, কিন্তু ওই তো ভালো জায়গায় ফিরতে গেলে আবার সব কিছু সব মেনটেন করে চলতে হয়। বেশি দিন আবার বেশি ভালো ঠিক না। রোজ রোজ বিরিয়ানি খাওয়া যায় না। মাঝে মাঝে বিরিয়ানি খাও, তারপরে বাড়ির বাঙালির নিজের ডাল ভাত খাও। টাটা।